এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মানে চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দ্রুত পাক পাঠ করা ফজিলত শ্রবণ করে দিই। আমাদের প্রিয় হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় নবীর প্রতি, প্রিয় হাবিবের প্রতি দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মনে চ্যানেলের দর্শকবৃন্দ, রমজানুল মুবারক উপলক্ষে আপনাদের জানাই অশেষ অশেষ শুভেচ্ছা। রহমত, বরকত ও মাগফিরাতের মাস আমাদের মাঝে আগমন করেছে। এখন সেহরির সময় আনন্দ হবে, ইফতারের সময় আয়োজন হবে, তারাবির নামাজের পাশাপাশি রয়েছে রোজার আনন্দ। ইনশাআল্লাহ আমরা দিনভর অসংখ্য নেক কাজ করব। মারহাবা সাদ মারহাবা, আবার এসেছে রমজান। এখন সকল হৃদয় প্রাণবন্ত, ইমানের বাতাস বইছে। হে আল্লাহ, আমাদের উপর আপনার এই মহান অনুগ্রহ যে আমাদের জীবনে আবারও রমজান এসেছে। হে রমজান, তোমার প্রতি প্রাণ উৎসর্গ, তুমি মহান ও মহিমান্বিত। তোমার মধ্যে নাজিল হয়েছে আল্লাহর হেদায়েত অর্থাৎ কোরআন। রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান মাস। এই মাসে শয়তানকে বন্দি করা হয়। এই মাসটিকে আরও সুন্দর করে তোলার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের ছোট্ট বন্ধুদের জন্য এক বিশেষ অনুষ্ঠান, যার নাম হচ্ছে বাধ্য সন্তান। আমাদের অনুষ্ঠানের নাম কি? জি। প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার আগে আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে চলে যাব ডান দিকের প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রোহান আত্তারি। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মাসুম আক্তারি। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আত্তারি। জি, মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো চলুন যাওয়া যাক আমার বাম দিকের বন্ধুদের কাছে। প্রথমে চলে যাব আমার বাম দিকের প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইয়াসিন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আরিফুল ইসলাম আত্তারি। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাহাত আক্তারি। জি, মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিক ও বাম দিক উভয় দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তো চলুন অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট দ্বারা শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটির নাম হচ্ছে কোরআন পাকের তেলাওয়াত। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম কি? জি। আচ্ছা, আজকে আমাদের এই প্রথম সেগমেন্টে কি কোরআন পাক তেলাওয়াত করে শোনাবেন? যে আমাদের সিরাজুল ইসলাম আত্তারি ভাই আমাদেরকে কোরআন পাক তেলাওয়াত করে শোনাবেন, তার কাছে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, আমাদের সিরাজুল ইসলাম ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের যে প্রথম সেগমেন্টটি ছিল, এই সেগমেন্টটি খুবই চমৎকারভাবে একটি চমৎকার সূরার মাধ্যমে সম্পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে কালাম সেগমেন্ট। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আচ্ছা, আমাদের এই দ্বিতীয় সেগমেন্ট অর্থাৎ কালাম সেগমেন্টে কে কালাম পাঠ করে শোনাবেন? صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی رسولنا صلی علی حبیبنا صلی আমিও যাব একদিন সোনার মদিনায়, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, আমিও যাব সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, দেখব যখন আমি সোনার মদিনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা, মনের সব যাতনা, প্রিয় নবী কবে আমায় রাখিবে মদিনা, প্রিয় নবী কবে আমায় ডাকিবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সে খাই, মনের দুঃখ সে খাই, কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনায়, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ
পূরণ হবে আমার মনের বাসনা মদিনার দুলি বালি নুরানি নুরানি মদিনার দুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি মনের পেরেশানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহরে আছে নূরে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা যে রোজা শরীফের জিয়ারত করেছে যে রোজা শরীফের জিয়ারত করেছে শাফাতের তোরে ওয়াজিব হয়েছে শাফাত প্রিয় নবীর পেতে মদিনায় শাফাত প্রিয় নবীর পেতে মদিনায় চলো না সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা সাল্লু আলাল হাবিব হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মনে চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের মাসুম আত্তারি ভাই আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় কালাম সেগমেন্টটি খুবই চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো চলা যাক আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে ছোট আমল বড় সওয়াব। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত মোরা শিখি। রমজান শরীফের বরকতময় মাসে মানুষ বেশি বেশি কোরআন পাক তেলাওয়াত করে, জিকির আজগার করে, দোয়া করে, দুরূদ শরীফ পাঠ করে। এই মাসে নফল আমলে ফরজের সমান সওয়াব পাওয়া যায় এবং ফরজ আমলের 70 গুণ সওয়াব পাওয়া যায়। আজ আমরা যে ছোট আমলের কথা শুনব সেটির সওয়াব অনেক বেশি, আর সেই কাজ হলো কোরআনে পাক, আল্লাহর মহান কিতাব। এটিকে দেখা, পড়া, শোনা, বোঝা, আমল করা সবই নেক কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য 10 নেকি। তিনি বললেন, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। শুধু আলিফ লাম মিম পড়লে 30 নেকি। তাইলে প্রতিদিন মাত্র 3 আয়াত পড়ার অভ্যাস করলেও প্রতিদিন শত শত নেকি পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিদিন কোরআনে পাক তেলাওয়াতের তৌফিক দান করুন, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকের এই ছোট্ট আমলটি প্রতিদিনের আমল হিসেবে আমরা বেছে নিব ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটিও শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে প্রশ্ন ও উত্তর সেগমেন্ট। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি?
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। এই সেগমেন্টে আমি আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করব। যারা যারা প্রশ্নটি পারবেন তারা হাত তুলবেন এবং প্রশ্নটির সঠিক উত্তর প্রদান করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন তো? জি, আমার প্রথম প্রশ্নটি হলো, রোজ সকালে কত হাজার ফেরেশতা রওজা মুবারকে হাজির হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাব ডান দিকের প্রথম রোহান ভাইয়ের কাছে। 70,000 ফেরেশতা। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের পতাকায় কয়টি রং রয়েছে? প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাব মাসুম ভাইয়ের কাছে। বাংলাদেশের পতাকায় 2টি রং রয়েছে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। যে আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ কোন তারিখে স্বাধীন হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাব আমার ডান দিকের সর্বশেষ বন্ধুর কাছে। বাংলাদেশ 16 ডিসেম্বর স্বাধীন হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মাস খলিফা ছিলেন? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাব বাম দিকের প্রথম বন্ধুর কাছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খলিফা ছিলেন। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, মেরাজ কবে হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাব আরিফুল ইসলাম ভাইয়ের কাছে। রজব মাসে 27তম রাতে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, শবে বরাত কবে হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব রাহাত ভাইয়ের কাছে। শবে বরাত 15ই শাবান হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। যে আমার পরবর্তী প্রশ্ন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বছরে কয়টি ঈদ রয়েছে? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব ডান দিকে রোহান ভাইয়ের কাছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া বছরে 2টি ঈদ রয়েছে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাম এর বয়স কত ছিল? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব ইয়াসিন ভাইয়ের কাছে। হযরত আদম আলাইহিস সালাম এর বয়স 1000 বছর ছিল। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, বদর যুদ্ধ কবে সংগঠিত হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব ডান দিকে সর্বশেষ বন্ধুর কাছে। বদর যুদ্ধ রমজান মাসের 17 তারিখ সংঘটিত হয়েছিল। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, নামাজ শেষ করার জন্য কয়টি সালাম দিতে হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব রাহাত ভাইয়ের কাছে। 2টি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্ট অর্থাৎ প্রশ্ন উত্তর সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে বয়ান সেগমেন্ট। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আজকে বয়ানের বিষয় আমাদের প্রিয় আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন শ্রেষ্ঠ আলিমা, শ্রেষ্ঠ মুফাসসিরা, প্রথম মহিলা মুফতিয়া, কোরআন হাদিসের অত্যন্ত দক্ষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই উম্মতের সব নারীদের জ্ঞান একত্রিত করলেও এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের জ্ঞান যোগ করলেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জ্ঞান সবার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন কোনো মাসআলা বুঝতে পারতেন না তখন তার কাছে এসে জিজ্ঞেস করতেন, তিনি সহজভাবে বুঝিয়ে দিতেন। তিনি ছিলেন গরিবদের সাহায্যকারী, খুব লাজুক, দানশীল, পরহেজগার, অত্যন্ত নম্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় স্ত্রী। তার ইন্তেকাল 17ই রমজান মাজার মুবারক জান্নাতুল বাকিতে। আল্লাহ পাক তার উপর প্রচুর রহমত বর্ষণ করুক এবং তার উসিলায় আমাদেরও গুনাহ মাফ করে দিন, আমিন।
প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের বয়ান সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো চলুন অগ্রসর হওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে আজকের হাদিস। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আজকের হাদিস, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, তোমাদের জিহ্বাকে সংযত করো, আল্লাহর কাছে দোয়া করো, তোমরা দয়া করো, তোমাদের উপরও দয়া করা হবে, উত্তম কথা বলো, কোরআন তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। প্রিয় ছোট বন্ধুরা, এই হাদিসগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, অর্থাৎ আমাদের নবী করিম স্বয়ং নিজেই বলতেছেন মিথ্যা থেকে বাঁচো, অর্থাৎ মিথ্যা একটি ভয়ানক গুনাহ, এটি তো আমরা সবাই জানি। এবং তিনি আরও বলতেছেন তোমাদের জিহ্বাকে সংযত রাখো। আমাদের জিহ্বা দ্বারা আমরা যে কোনো পরিচিত অপরিচিত মানুষকে আমরা আমাদের জিহ্বার দ্বারা কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি। এই কষ্ট কিয়ামতের দিন অনেক বড় একটি গুনাহ হয়ে আমাদের কাছে ফিরে আসবে। সবাই এই জন্য আমরা চেষ্টা করব নিজের জিহ্বাকে সংযত রাখার। ইনশাআল্লাহ আমরা পারবো তো? জি। আরও বলেন আল্লাহর কাছে দোয়া করো, অর্থাৎ আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন আমরা সবসময় আল্লাহ তাআলার কাছেই কি করব? দোয়া করব, যাতে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এবং তিনি আরও বলেন তোমরা দয়া করো, তোমাদের উপরও দয়া করা হবে, অর্থাৎ তোমাদের বন্ধুর দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, তোমাদের কোনো জিনিস নষ্ট হয়ে যায়, তাহলে তুমি তাকে ক্ষমা করো। তোমার জীবনের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তা আল্লাহও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তিনি আরও বলেন উত্তম কথা বলো। আমরা যদি একজন আরেকজনের সাথে উত্তম কথা বলি, যেরকম তুমি তোমার বন্ধুর সাথে ভালো কথা বললে এবং সেই ভালো কথার মাধ্যমে তোমার বন্ধু ভালো কাজ করলো, ভালো আমল করলো, তাহলে সে যতটুকু সওয়াব পাবে তুমিও ততটুকু কী পাবে? সওয়াব পাবে। এবং আরও বলেন কোরআনে পাকের তেলাওয়াত করো। আমরা যেরকম প্রতিদিন নামাজ পড়ি, বিভিন্ন দোয়া দুরূদ পড়ি, জিকির আজগার করি, দান করি, তেমনি কোরআনে পাকও তেলাওয়াত করা উচিত, কারণ এটি কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য একটি মহান ভূমিকা পালন করবে। এবং নামাজ কায়েম করা তো ফরজ, আমাদের নবীজি বলেই দিয়েছে তোমরা নামাজ পড়ো, কারণ নামাজ জান্নাতের চাবিকাঠি। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ।